আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কিভাবে বিকাশের প্রিয় নাম্বারে সেন্ড মানি করবেন এবং এর জন্য 1 টাকাও চার্জ কাটবে না। তো কথা বাড়াচ্ছি না, সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি বিকাশ অ্যাপ্লিকেশনে এবং অ্যাপ্লিকেশনে আসার পর আপনারা এখানে দেখবেন সেন্ড মানি নামে একটা অপশন আছে। তো আপনি এখান থেকে ওই সেন্ড মানি অপশনে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যে কাজটুকু করবেন, আপনি যে নাম্বারে সেন্ড মানি করতে যাচ্ছেন এখানে দেখেন লেখা আছে প্রিয় নাম্বার। এখান থেকে আপনি প্রিয় নাম্বার অপশনে ট্যাপ দিবেন। তো প্রিয় নাম্বার অপশনে ট্যাপ দেওয়ার পর আপনারা আবার অ্যাড প্রিয় নাম্বার অপশনে ট্যাপ দিবেন। আর যাদের অ্যাড করার সমস্যা নাই, তো অ্যাড করার জন্য উপরের সার্চ বারে আপনি যার নাম্বারটা অ্যাড করতেছেন তার নাম্বারটা লিখে সার্চ দিবেন অথবা নামটা লিখে সার্চ দিবেন। আমি নাম লিখে সার্চ দিছি এবং ট্যাপ করে এখানে নিয়ে আসছি। তো এখান থেকে আপনি একটা কাজ করবেন, এখানে নামটা আপনি লিখবেন, যে প্রিয়জনের নাম আপনি চাইলে আবার নতুন করে দিতে পারেন, ঠিক আছে। এখানে একটা বিষয় হচ্ছে, আমি একটু বাংলাতে প্রথমে ট্রাই করছি, এখানে লেখা উঠতেছে না আপনাদের বোঝানোর স্বার্থে। তো এখানে আপনি বাংলাতে ট্রাই করবেন না, আপনি ইংলিশে লিখবেন, এখানে ইংলিশ ছাড়া সাবমিট হবে না। তো এখান থেকে আমি ইংলিশটাই লিখে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা এভাবে ইংলিশটাই লিখবেন। লেখার পর আপনি দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে প্রসেড। তো আপনি এই প্রসেড অপশনে ট্যাপ করবেন। তো এটা আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যে বাংলাতে দিবেন না, ইংলিশে দিয়ে দিবেন। তো প্রসেড অপশনে ট্যাপ করার পর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। তো পিন নাম্বারটা দেওয়ার পর আপনি আবার নিচে দেখবেন কনফার্ম পিন নামে একটা অপশন আছে, এটার উপর ট্যাপ দিবেন। কনফার্ম পিন নামে যে অপশন আছে এটার উপর ট্যাপ দেওয়ার পর এরকম একটা অপশন দেখাবে, অর্থাৎ আপনার প্রিয় নাম্বারটি অ্যাড হয়ে গেছে। তারপর নিচের যে ব্যাক অপশন আছে এটার উপর ট্যাপ দিয়ে এখানে আমি আবার ওই নাম্বারটার উপর ট্যাপ দিব, যে প্রিয় নাম্বারটা অ্যাড করলাম এটার উপর আমি ট্যাপ দিয়ে তারপরে আমি এরকম ইন্টারফেসে চলে আসবো। এখানে আমি অ্যামাউন্টটা বসাবো। তারপরে দেখেন সিলেক্ট ইয়োর নিচে কিছু অপশন আছে, গিফট, তারপরে মানে বিভিন্ন বার্থডে গিফট, কোনটা আপনি দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। কি করতে চাচ্ছেন, আমি আসলে গিফট দিতে চাচ্ছি। তো এখান থেকে আমি এই গিফট অপশনে ট্যাপ দিব। তো গিফট অপশনে ট্যাপ দেওয়ার পর আপনারা নিচে দেখবেন প্রসেড নামে যে অপশন আছে এটার উপর আবার ট্যাপ দিবেন, ঠিক আছে। তো ট্যাপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 110 টাকা সেন্ড করতেছি। তো এখানে একটা বিষয় যে চার্জ কিন্তু 0। নিচে আপনি রেফার নাম্বারটা আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। পিন নাম্বারটা দেওয়ার পর ক্লিক অপশনে ট্যাপ দিয়ে এখানে আপনি ট্যাপ দিয়ে ধরে রাখবেন, তারপর দেবেন সেন্ড হয়ে গেছে। তো এভাবে আপনি চাইলে আসলে বিকাশ থেকে সেন্ড মানি করতে পারেন কোনো চার্জ ছাড়াই। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।